আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ সুমাইয়া। আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করবো যে প্রেজেন্ট টেন্সের যে চারটা স্ট্রাকচার আছে, কোনটা আমরা কখন ইউজ করব, কোন টেন্সটি আমরা কোন ক্ষেত্রে কখন কোন সিচুয়েশন আমরা ইউজ করবো, সেটি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আমি ডিসকাস করবো। সো লেটস স্টার্ট। অনেকে ভাবে যে প্রেজেন্ট মানি হচ্ছে এখন, বাট অ্যাকচুয়ালি তাই না। প্রেজেন্ট টেন্সেরও চারটি টাইপ আছে। ফর এক্সাম্পল, সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড লাস্টলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো তাহলে আমরা প্রথমে শুরু করি সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে। তো সিম্পল প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে হ্যাবিট প্লাস জেনারেল ট্রুথ। হ্যাবিট মানে হচ্ছে আমাদের অভ্যাসগত কোনো কাজ, যেটি আমরা প্রতিদিনই আমরা করছি একটা আমাদের রেগুলার নিয়মে, যেটিকে আমরা বলি হ্যাবিট, মানে আমাদের অভ্যাস। তারপর হচ্ছে জেনারেল ট্রুথ। জেনারেল ট্রুথ হচ্ছে মানে যে কোনো একটা চিরন্তন সত্য টাইপের কোনো কথা, যেটি কখনো বদলানো যায় না, তখনই কিন্তু আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সটি ইউজ করি। প্রেজেন্ট সিম্পল টেন্সের একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের জিরো ফ্রম প্লাস অবজেক্ট। আপনারা চাইলে ভার্বের বেস ফ্রমও বলতে পারেন। এটির মানে হচ্ছে সাবজেক্টের পরে যে ভার্বটি থাকবে, ভার্বটার কোনো চেঞ্জ হবে না। বাট একটা এখানে কথা আছে, সাবজেক্ট অনুযায়ী কিন্তু আবার ভার্বের চেঞ্জ হবে। যেমন সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার আই, তখন ভার্বের কোনো চেঞ্জ হবে না। আবার সাবজেক্ট যদি হয় হি অর শি, তখন কিন্তু আমাদের সাবজেক্ট অনুযায়ী ভার্বটি চেঞ্জ হবে। যেমন হি শি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তখন কিন্তু আমরা সাবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন সিঙ্গুলার যেহেতু, তখন আমরা সাবজেক্ট অনুযায়ী ভার্বের শেষে এস বা ইয়েস অ্যাড করব। গট ইট? সো ফর এক্সাম্পল, আই ড্রিঙ্ক টি এভরি মর্নিং। আমি প্রতিদিন সকালে চা পান করি। আমি প্রতিদিন সকালে চা পান করি, যেটি আমি প্রতিদিনই করছি, যেটি আমার একটি হ্যাবিট। সো তাহলে এটি কী হবে? প্রেজেন্ট সিম্পল টেন্স। দেখুন আপনার এখানে ড্রিঙ্কের সাথে কিন্তু এসও যুক্ত হয়নি, ইয়েসও যুক্ত হয়নি, ভার্বের জিরো ফর্মই হয়েছে, যেহেতু এখানে আইটা হচ্ছে সিঙ্গেল সাবজেক্ট, এই জন্য। তারপর হচ্ছে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। পাখিরা আকাশে উড়ে। পাখিরা আকাশে উড়ে, এটি একটি চিরন্তন সত্য। চিরন্তন সত্যর ক্ষেত্রে এখানে কি হয়েছে? বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এখানে কিন্তু মেন ভার্বের সাথে কোনো এস বা ইয়েস যুক্ত হয়নি। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এখানে আপনাদের কোশ্চেন থাকতে পারে যে ফ্লাইটা কেন চেঞ্জ হয়নি? কোনো ফ্লাই যেহেতু এখানে মেন ভার্ব, তাহলে বার্ডস যেহেতু এখানে বলতেছে অনেকগুলো পাখি, তাহলে এখানে ভার্বটির কেন চেঞ্জ হয়নি? বিকজ বার্ডস ইজ দ্য প্লুরাল ফর্ম, এখানে অনেকগুলো পাখির কথা বলছে। সো প্লুরাল ফর্মের পরে ভার্বের কোনো চেঞ্জ হবে না। দেন নেক্সট ইজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স, দেখুন এখানে কিন্তু কন্টিনিউয়াস শব্দটি দেখে বুঝতে পারছেন যে কোনো কাজ চলমান, যেটি কন্টিনিউ, যেটি চলতেছে, কন্টিনিউ কোনো একটি কাজ যেটি চলমান চলতেছে, তখনই কিন্তু হবে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াসের এটা হচ্ছে যে কি, কোনো একটি কাজ চলতেছে, রানিং, চলমান, প্লাস কন্টিনিউয়াস মানে সেটি কন্টিনিউ হচ্ছে। ফর এক্সাম্পল, আমি এখন পড়াশোনা করতেছি, আই এম স্টাডিং। ফর এক্সাম্পল, আমি এখন পড়াশোনা করছি। আই এম রিডিং আ বুক। আমি একটি বই পড়ছি, বইটি পড়া আমার এখনো শেষ হয়নি, যেটি এখনো চলছে, চলমান। তাহলে কি? আই এম রিডিং আ বুক, অ্যান্ড এটির স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস বার প্লাস আইনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট বসবে, যে কোনো একটি সাবজেক্ট বসবে, আই, হি, শি অর দে, অ্যান্ড দেন এম ইজ আর, সাবজেক্ট অনুযায়ী ভার্বের সাথে এম ইজ আর যোগ হবে। তারপরে একটি মেন ভার্ব বসবে, ভার্বটির সাথে অফকোর্স অবশ্যই আইনজি যোগ করতে হবে। তারপরে একটি অবজেক্ট বসবে। তাহলে আই এম রিডিং আ বুক, তাহলে আপনার এখানে ম্যাচ করুন, আই সাবজেক্ট, এম এখানে সাবজেক্ট অনুযায়ী ভার্ব, মেন ভার্ব এখানে সাবজেক্ট অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব এখানে বসছে। তারপর এখানে কি? রিডটা হচ্ছে এখানে মেন ভার্ব, রিডের সাথে এখানে আমরা কি অ্যাড করছি? আইএনজি অ্যাড করছি। তাহলে কি? আর এই বুকটা হচ্ছে কি? অবজেক্ট। এটি হচ্ছে কি? আমাদের মেন ভার্ব। আর আইটা হচ্ছে কি? আমাদের সাবজেক্ট। এমটা হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব। সো নেক্সট, দে আর ওয়াচিং টিভি। তারা টিভি দেখছে। দে আর ওয়াচিং আ মুভি, দে আর রিডিং আ বুক। মানে আপনি চাইলে যে কোনো সেন্টেন্স মেক করতে পারেন একটা টেন্স দিয়ে। দে আর ওয়াচিং টিভি। অ্যান্ড দেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে কোনো একটি কাজ জাস্ট শেষ হয়েছে, বাট যেটার এফেক্ট এখনও রয়ে গেছে, এরকম টাইপের কোনো কাজ বোঝালে তখন কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে কাজটি আমি মাত্র শেষ করছি। ফর এক্সাম্পল, কেউ যদি আপনাকে কোশ্চেন করে হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর ওয়ার্ক অর হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর রিড, তখন আপনি আনসার দিতে পারবেন যে ইয়েস আই হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক। মানে কি? যে হ্যাঁ, আমি আমার কাজটি শেষ করেছি। শেষ করেছি মানে হচ্ছে যে কি, আমি আমার কাজটি কিছুক্ষণ আগে শেষ করেছি, কিছুক্ষণ আগে আমি আমার কাজটি শেষ করছি। তাহলে এটা স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। আই হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক, এখানে সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে হ্যাভ হ্যাজ চুজ করে বসাতে হবে। আমরা এটা সবাই জানি অ্যাজ ইউজুয়াল, যে আইয়ের সাথে অলওয়েজ কী হবে? হ্যাভ। আইয়ের সাথে কী হবে? হ্যাভ। ইউর সাথে হবে হ্যাভ, ইউ হ্যাভ, আই হ্যাভ। বাট হির সাথে হবে হি, শি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে কী হবে? হ্যাজ। she has, he has completed her work, he has completed
হিজ ওয়ার্ক, শি হ্যাজ কমপ্লিটেড হার ওয়ার্ক। তাহলে তারপরে কি হবে, পাস্ট পার্টিসিপেল ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম হবে। ফার্স্ট পার্টিসিপেল ফর্ম মানে হচ্ছে কি মেন ভার্বের সাথে ইডি যোগ করতে হবে। তারপর হচ্ছে শি হ্যাজ রিটেন আ লেটার, শি হ্যাজ রিটেন আ লেটার, সে একটি চিঠি লিখেছে, সে একটি চিঠি লিখেছে মানে তার চিঠিটি লিখে শেষ, কিন্তু লিখেছে কথাটি শুনতে মানে তার কাজটি শেষ হয়েছে, বা সেটার এফেক্টটা রেশটা যে মানে কোনো একটি কাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের অলরেডি, বাট সেই কাজটার রেশ এখনও রয়ে গেছে, তখনই আসলে অ্যাকচুয়ালি কী হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা করি আপনারা বুঝছেন। অ্যান্ড লাস্টলি যেটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখুন পারফেক্ট আমরা মাত্রই পড়ছি, আর এটা হচ্ছে কি এখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে কোনো একটি কাজ কিছু সময় ধরে চলছে। ফর এক্সাম্পল ধরেন সকালে আপনি রান্নাবান্না করছেন, আপনার বাসায় গেস্ট আসবে, তখন আপনার এবং কি বিকাল পর্যন্ত আপনার এবং কি দুপুর পর্যন্ত আপনার রান্নাটি চলছে, মানে কি আপনি একটি কাজ স্টার্ট করেছেন এবং আপনার কাজটি এখনও চলছে, তখনই হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস বার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখন এখানে সেম আগের মতন সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে হ্যাভ বিন হ্যাজ বিন চুজ করতে হবে। আইসাতে আমরা ইউজ করবো হ্যাভ বিন, বাট হি শি থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা ইউজ করবো কি হ্যাজ বিন। তাহলে দেখুন আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত পড়ছি, আমার পড়া কিন্তু এখনও শেষ হয়নি, আমি 2 ঘন্টা ধরে পড়ছি, মানে আমার কাজটি এখনও চলছে, কাজটি আমি শুরু করার পরও এখনও কাজটি চলছে, তখনই হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি হ্যাজ বিন রানিং, সে এখনও দৌড়াচ্ছে, হি হ্যাজ বিন রানিং ফর 1 আওয়ার্স, হি হ্যাজ বিন রানিং ফর 1 আওয়ার্স আপনারা অ্যাড করতে পারেন যে সে 1 ঘন্টা যাবৎ দৌড়াচ্ছে। শি হ্যাজ বিন কুকিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে রান্না করছে। রিনা হ্যাজ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, রিনা 2 ঘন্টা ধরে পড়ছে, মানে এরকম করে আপনারা মানে সেন্টেন্সগুলো নিজের বাসায় মেক করার ট্রাই করবেন 4টা স্ট্রাকচার দিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এখানে যে এক্সাম্পলগুলো ইউজ করছি সেম এক্সাম্পলগুলো ইউজ করার কোনো দরকার নেই, তাহলে আপনারা আপনাদের মতো করে সেন্টেন্স মেক করার ট্রাই করবেন। জাস্ট আপনারা স্ট্রাকচার অ্যান্ড রুলসগুলোকে ফলো করবেন, যেমন হ্যাভ বিন কখন ইউজ করবেন, কোন সাবজেক্ট পর হ্যাজ বিন ইউজ করবেন, তাহলে আপনারা এভাবে করে বিভিন্ন টাইপের সেন্টেন্স মেক করার ট্রাই করবেন। সো আপনাদের টাস্ক হচ্ছে আপনারা আমাকে আমার কমেন্ট বক্সে এসে লিখে জানাবেন যে আমি এখন রান্না করছি, সে কাজ শেষ করেছে, এই দুটি কোন টেন্সের এবং কি এগুলো ইংলিশে ট্রান্সলেট করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।